ঈদ চলে এসেছে, আর ঈদের আগের দিন যদি মেহেদি না লাগাই তাহলে আমাদের ঈদের আনন্দটাই মনে হয় যে আনন্দের কিছুটা অংশ বাকি থেকে যায়। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, তাই চাঁদ রাতে সবাইকে মেহেদি লাগাতে হবে। আসসালামু আলাইকুম, সাবিনাস ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো ঈদের আগের দিন, শেষ রমজান, সকালে ছেলে রুটি খাবে, রুটি বানিয়ে দিয়েছি, চা দিয়ে রুটি দিয়ে খাবে। তার বায়না, সে রুটি ছাড়া খাবে না। তো আমিও তাকে রুটি বানিয়ে দিয়েছি, কেননা ওর রোজা আসছে পর্যন্ত আসলে ওর খাওয়া দাওয়া এত বেশি হচ্ছিল না, সারাদিনের বেশিরভাগ সময় ও খেতে চাচ্ছিল না। তো যখন যেটা বলছে যদি পেরে থাকি তাহলে আমি সেটা করে দেওয়ার চেষ্টা করি, তারপরও একটু পেটটা ভরা থাক। আর ও ভাতটা একদম খেতে চায় না, যার কারণে অন্য কিছু দিয়ে হলেও পেটটা ভরা থাক, এটাই চেষ্টা করি সব সময়। তো আবদুল্লাহর যেহেতু চুলটা একটু বড় হয়ে গিয়েছে, আমি রমজানের মধ্যে আর বের হতে পারিনি, তাই ওর চুলটা কাটাতে হবে। ঈদ চলে এসেছে, চুলটা বড় হয়ে যাওয়াতে ভালো লাগছিল না। তো ঈদের আগের দিন আমি 3টা দোকানে গিয়েছি, একটা দোকানেও কিন্তু খালি পাইনি। অনেক লেট করে গিয়েছিলাম, আসরের একটু আগে গিয়েছিলাম, কিন্তু তারপরও যে টাইমটা গিয়েছি ওই টাইমটা কিন্তু সেলুন ভিড় থাকার কথা না, ওই যে ঈদের আগের দিন, তাই হয়তো ভিড় ছিল। 3টা দোকানে আমাকে বলেছে সকালে নিয়ে আসেন, না হয় ইফতারের পরে নিয়ে আসেন। তো যেহেতু আমরা গৃহিণী মানুষ, বাসায় গিয়ে আবার ইফতার বানাতে হবে, তাই জন্য তাড়াহুড়া করছিলাম। পরে আমি 3টা সেলুন বাদ দিয়ে বাজারে চলে যাই। বাজারে একটা দোকানে এত লম্বা সিরিয়াল ছিল যে আমি সিরিয়ালটা দেখে ভয় পেয়ে যাই, না জানি কতক্ষণ হয়। পরে আমাকে খুব তাড়াতাড়ি আমার ছেলেকে চুল কেটে দেয়, হয়তো বাচ্চা কোলে নিয়ে মহিলা মানুষ, সে কারণে ছেলেকে আর বেশিক্ষণ নিয়ে বসে থাকতে হয়নি। তো এদিকে আবদুল্লার পাঞ্জাবিটা গতকালকে সেলাই আমি করে শেষ করেছি, এরপর আমি ফাতেমারটা সেলাই করেছি। তো অবশেষে আমার জামাটাও সেলাই করেছি। যেহেতু একটু লেস লাগিয়ে ডিজাইন করেছি, তাই একটু সময়টাও বেশি লেগেছে। 3জন একসাথে একই জামা পরবো, তো নিজেরটা আসলে সেলাই করার ইচ্ছা ছিল না। পরবর্তীতে ছেলে বলল যে তুমি যদি না সেলাই করো আমি আমারটা পরবো না, আমি আমারটাও ছেড়ে ফেলবো। তো এই জন্য কমপ্লিট করেছি রাত্রিকে। ঈদের আগের দিন আসলে আমার ঘুমানো হয়নি। তো এইদিকে সন্ধ্যার পরে সবাই বাজি ফুটাচ্ছিল, চারদিকে মোটামুটি অনেক বাজি ফুটাচ্ছে ছেলেরা, যে যেখান দিয়ে পারছে সেখান দিয়ে বাজি ফুটাচ্ছে। তা আমি আর আমার মেয়ে কিছুক্ষণ জানলা দিয়ে তাকিয়েছিলাম, কিন্তু বাসার নিচে হওয়াতে মনে হচ্ছিল যে এগুলো জানলা দিয়ে ঢুকে যাবে। তা আমি ভয়ে পরে বাসায় জানলা আটকিয়ে ভিতরে চলে আসি। যদিও এতটা উপরে আসবে না, তারপরও কেন জানি ভয় লাগছিল। দূরে থেকে দেখতে যা ভালো লাগে, কিন্তু আমি কাছে গেলে অনেক ভয় পাই। তো এদিকে সবার মেহেদি লাগানোর আমেজ শুরু হয়ে গিয়েছে, সবাই মেহেদি লাগাচ্ছে, পিচি পাচি। আর আমার আসলে বাচ্চা কাচ্চাকে অনেক আগে আমি লাগিয়ে দিতাম, বেশিরভাগ বাসায় থাকলে হয়তো লাগানো হয় না। কিন্তু ঈদের আগের দিন আমার এত কাজ ছিল যে আমি একটু সময় পাচ্ছিলাম না। তো আমাদের পাশের ভাবি, উনি সব বাচ্চাকে লাগিয়ে দিচ্ছে, আবদুল্লাহকেও লাগিয়ে দিয়েছিল। আবদুল্লাহ তো একদম ছেঁড়াবেড়া করে, পরবর্তীতে ও ধুয়ে মুছে একদম কান্নাকাটি করে একাকার, ওরটাতে আর রং হয়নি। আর ফাতিমাকে নিয়ে একটু কাজ শেষ করে ফাতিমাকে নিয়ে যাই, যেহেতু সবাই মিলে ওইখানে মেহেদি লাগাচ্ছে, সবাই একটু আনন্দ করছে, আমিও ওখানে উপস্থিত হই। ফাতিমাকে নিয়ে বসার পরে ফাতিমাকেও একটু লাগিয়ে দেয়। 2জনে 2 হাত ধরি, আমিও ধরেছি, ভাবিও ধরেছে। ও অনেক নড়াচড়া করছিল, হাতটা টান দিয়ে উঠিয়ে নেওয়ার চেষ্টা করছিল। তো ছোট মানুষ তো, আর মেহেদি লাগালে আসলে ভয় লাগে। মেহেদিতে অনেক মেডিসিন ব্যবহার করা হয়, যার কারণে ছোট বাচ্চা, আমারও ভয় লাগছিল। আমিও তাড়াতাড়ি ধুয়ে ফেলেছি ওর এগুলো।
কারণ এই মেহেদি নিয়ে আমার স্মরণীয় ঘটনা আছে। আমাদের হলুদের দিন আমি যে মেহেদিটা ব্যবহার করেছিলাম, যদিও আমার বর খেয়াল করেনি, মেহেদিটার ডেটও ছিল না। আবার দুইটা ভুলের কারণে আমার এমন হয়েছে, আমার হাতটা পুরো পুড়ে গিয়েছিল, দুই হাতের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। তালুতে দিলে হয়তো এমন হতো না, চামড়ার উপরে দেওয়াতে হাতের স্কিনটাই পুড়ে গিয়েছিল। তো এই জন্য মেহেদি দিতে আমি এখন ভয় পাই। বিয়ের পরে আসলে আমার মেহেদি তেমনটা দেওয়া হয়নি, দিলেও হাতের তালুতে দিই, তবে বেশি না। তো কাহিনীটা হচ্ছিল, মেহেদির ডেটটা ছিল না, আমার হাজব্যান্ড তো খেয়াল করেনি। একে তো মেহেদির ডেট ছিল না, ভালোভাবে বসছিল না। দ্বিতীয়ত আমি আমার রুমে একটা হিটার ছিল, হিটারের পাশে যখন ঘুমিয়েছিলাম, ফজরের পরে আসলে ঘুমাতে গিয়েছিলাম হলুদের দিন, তো হিটারের পাশে আমার দুই হাত ছিল। তো হিটারের গরমটাও সম্ভবত লেগেছিল, যার কারণে মেহেদির মেডিসিনটা আর গরমে আমার হাতটা একদম পুরো চামড়া উঠে গিয়েছিল, পুরো সাদা হয়ে গিয়েছিল, পোড়া পোড়া দাগ হয়ে গিয়েছিল, খুব বিশ্রী অবস্থা। বের হতে খারাপ লাগতো, অনেক দিন যাবত আসলে এমন হয়েছিল, খুব খারাপ লাগছিল। তো যদি হয়তো মেহেদিটা ডেট থাকতো তাহলে হয়তো এমন হতো না। আর আমিও হিটারের সাথে একদম শোয়াতে হয়তো এমনটা হয়েছিল। তো যারা মেহেদি কিনবেন একটু ভালোভাবে দেখে শুনে কিনবেন, আর বাচ্চাদের হাতে লাগাতে একদম খুব কেয়ারফুল থাকতে হবে, যেহেতু এগুলো মেহেদি কি আর মেহেদি, এগুলো মেডিসিন দেওয়ায়। আমাদের বাংলাদেশে আমরা যা কিছু ব্যবহার করি সব কিছুতে মেডিসিন থাকে। তো দেখা যাক। এদিকে আমি সন্ধ্যার পরে সব কিছু শেয়ার করেছি, আর ইফতারের সব কিছু পরে শেয়ার করলাম, এদিক সেদিক হয়ে গিয়েছে। লাস্ট ইফতারি থেকে কী বানালাম শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।